আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পারবেন আপনারা। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। শয়তানের সাথে ইঁদুরের কি সম্পর্ক আছে আপনারা জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইঁদুরকে হত্যা করার নির্দেশ দিলেন? আজকের এই ভিডিওতে আমরা ইঁদুর সম্পর্কে জানবো। এছাড়াও জানবো এই ইঁদুর কোন কওমের বিকৃত রূপ, আর মানুষ মুশকি প্রজাতির ইঁদুরের নাভি কেন নিজেদের শরীরে বেঁধে রাখেন। এছাড়াও ভিডিওর শেষে জানবো ইঁদুরের ঝুঠা খাবার খেলে কি হয় এবং ইঁদুর স্বপ্নে দেখলে মানুষের জীবনে কি ঘটে। প্রিয় দর্শক আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রাণী বিজ্ঞানীগণ বলেন ইঁদুরের চেয়ে ক্ষতিকর আর কোনো প্রাণী নেই। ইঁদুর ছোট বড় কোনো কিছুকেই ছাড় দেয় না। ইঁদুরের সামনে যা আসে তাই কেটে নষ্ট করে ফেলে অথবা ধ্বংস করে ফেলে। ইঁদুরের ক্ষতিকার হওয়ার বিষয়ে একটি বর্ণনা আছে। ইঁদুর কতটা ক্ষতিকারক একটি বর্ণনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ইঁদুর যখন নষ্ট করার জন্য কোনো তেলের বোতল বা পাত্রের নিকটে আসে যার ভেতরে তার মুখ প্রবেশ করাতে পারে না, তখন সে তার লেজ এর মধ্যে ঢুকিয়ে দেয় এবং নিজের লেজের জীবাণু দ্বারা পুরো তেলটা নষ্ট করে তারপর লেজ ভিজে গেলে সে তেল চুষে খায়। এভাবে পুরো তেল শেষ করে ফেলে। ইঁদুর এমন এক প্রাণী যে কোনো জিনিসকে নষ্ট করার জন্য হাল ছাড়ে না। নষ্ট করা সম্ভব না হলেও এর পেছনে লেগে থাকে, কোনো না কোনো উপায় বের করে এটাকে নষ্ট করার জন্য। দর্শক আমার, এমন ক্ষতিকর প্রাণী হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঁদুরকে মারার নির্দেশ দিয়েছে। এমনকি এহরাম অবস্থায় হারাম শরীফের সীমানার ভেতরে অথবা এহরাম অবস্থা ছাড়াও হারাম শরীফের সীমানার ভেতরে সর্বাবস্থায় আল্লাহর রাসূল বলেছেন ইঁদুরকে মারো, ইঁদুরকে মারার হুকুম দিয়েছেন। যদিও হারাম শরীফের সীমানার ভেতরে কোনো প্রাণী হত্যা করা নিষেধ, একইভাবে ইঁদুর ছাড়াও সাপ এবং বিচ্ছুকেও হারাম শরীফের সীমানার ভেতরে হত্যা করার অনুমতি দিয়েছেন। কেননা ইঁদুর যেমন একটি সীমা লঙ্ঘনকারী এবং ক্ষতিকারক প্রাণী, একইভাবে সাপ এবং বিচ্ছুও সীমা লঙ্ঘনকারী এবং ক্ষতিকর প্রাণী। ইমাম তাহাদি রহমতুল্লাহ তার কিতাবে তিনি বর্ণনা করেন যে একবার একটি ইঁদুর এসে একটি প্রদীপের বাতি নিজের মুখে নিয়ে নিল। এরপর চেরাগ মুখে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের জায়নামাজের ওপর ঢেলে দিল। জায়নামাজের ওপর আল্লাহর রাসূল বসেছিলেন। ইঁদুরটি জায়নামাজের ওপর চেরাগটি ফেলে দেওয়ার সাথে সাথে জায়নামাজের সেই খানিকটা অংশ জ্বলে যায় যেই অংশটাতে আমাদের রাসূল সেজদা করতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন তোমরা ঘুমাবে তখন বাতি নিভিয়ে দেবে, কারণ শয়তান ইঁদুরের ওপর ভর করে তোমার ঘরে এমন করে অনাচার বা ক্ষতি সাধন করতে পারে যা তোমার ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিতে পারে। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, নূহ আলাইহিস সালাম তার নৌকাটি 2 বছরে সম্পূর্ণ প্রস্তুত করে এবং নৌকাটির দৈর্ঘ্য ছিল 300 হাত, প্রস্থ ছিল 50 হাত এবং উচ্চতা ছিল 30 হাত। এই নৌকাটি সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল এবং এই নৌকাটি হযরত নূহ আলাইহিস সালাম 3 তালা করে নির্মাণ করেছিল। নিচতলায় যেখানে বন্য প্রাণী এবং জন্তু জানোয়ার পাখি পোকামাকড়দের রাখা হয়েছিল এবং মাঝতলায় চতুষ্পদ গবাদি পশু এবং সওয়ারের বাহন এদেরকে রাখা হয়েছিল এবং ওপরের তলায় নূহ আলাইহিস সালামের তার অনুসারী এবং তার প্রয়োজনীয় জিনিস নিয়ে নৌকায় চড়ে রওনা দিয়েছিলেন। যখন তিনি গবাদি পশু এবং অন্যান্য প্রাণীর প্রচুর গোবর ও মলমূত্র জমে গেল, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে হাতির লেজ ধরে নাড়তে নির্দেশ দেন। তাই হযরত নূহ আলাইহিস সালাম হাতির লেজ ধরে নাড়াতে শুরু করলেন এবং তার থেকে একদল শূকর এবং শূকরী সৃষ্টি হলো এবং তারা বের হওয়ার সাথে সাথেই নৌকার মল মূত্র সব খেয়ে পরিষ্কার করে দিল। ঠিক এমনই ভাবে যখন ইঁদুর সেই নৌকার কিনারে এসে নৌকার নগরের দড়ি কাটতে লাগলো, তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে সিংহের 2 চোখের মাঝখানের মৃদু আঘাত করার নির্দেশ দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম তাই করলেন, যা থেকে একজোড়া পুরুষ এবং মহিলা বিড়াল বেরিয়ে এসে দুজনেই ইঁদুরটির ওপর আক্রমণ করে তাকে দড়ি কাটা থেকে বাধা দেয়। সম্মানিত দর্শক আমার, আমরা এই রেওয়ায়াত থেকে আরো জানতে পারি যে ইঁদুর এমন একটি দুষ্টু প্রাণী যিনি নূহ আলাইহিস সালামের নৌকার রশি পর্যন্ত কেটে ফেলতে চেষ্টা করেছেন। তাই ইসলামে একে হত্যা করার নির্দেশ দিয়েছে। এছাড়াও অনেক ওলামায়ে কেরামগণ মনে করে থাকেন যেহেতু ইঁদুর ছাগলের দুধ পান করে কিন্তু উটের দুধ প্রত্যাখ্যান করে, সুতরাং আহলে কিতাব থেকে এমন একটি রেওয়ায়াত রয়েছে
যে বনি ইসরায়েল জাতির মধ্যে এমন একটি পথভ্রষ্ট জাতিকে আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছিলেন যারা মূলত ছাগলের দুধকে নিজেদের জন্য হালাল করেছিল কিন্তু উটের দুধকে হারাম করেছিল। ওই জাতি পরবর্তীতে গুম হয়ে যায়, হারিয়ে যায়। ধারণা করা যায় ইঁদুর তাদের থেকেও সৃষ্টি হতে পারে, কেননা ইঁদুরের মধ্যেও এই একই অভ্যাস রয়েছে যে ইঁদুর ছাগলের দুধ পান করে, উটের দুধ পান করে না। সম্মানিত দর্শকেরা, প্রাণী বিশেষজ্ঞরা মুশকি ইঁদুর নামক এক প্রকার ইঁদুরের সন্ধান পেয়েছে এবং মানুষেরা সাধারণত এই প্রজাতির ইঁদুরের নাভির জন্য এদেরকে শিকার করে। তারা পুরুষ ইঁদুরকে ধরে তার নাভিকে কাপড়ের টুকরো দিয়ে শক্ত করে বেঁধে, যার ফলে এদের শরীরের সমস্ত রক্ত ওই নাভির অঞ্চলে এসে জমা হয়। তারপরে সেই ইঁদুরগুলোকে জবাই করা হয় এবং যখন এটি মারা যায় তখন এর নাভি, যা পূর্বে একটি কাপড়ে বেঁধে রাখা হয়, সেটিকে কেটে ফেলা হয় এবং 3 মাসের জন্য এদেরকে মাটি চাপা দিয়ে রাখা হয়। কিছুদিন পর সেই নাভির রক্ত জমাট বেঁধে অত্যন্ত সুগন্ধিযুক্ত কস্তুরীতে পরিণত হয়। ইমাম হাকিম ও ইমাম বাই হাকিম হজরত মুজাহিদ রহমতুল্লাহ থেকে একটি রওয়ায়াত থেকে বর্ণনা আছে যে হজরত ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসবেন তখন ইহুদি খ্রিস্টান সহ পৃথিবীর প্রত্যেকটি ধর্মের মানুষরাই এক এবং অদ্বিতীয় আল্লাহ বিশ্বাস করবেন এবং ইঁদুর বেড়াল থেকে, বকরি নেকড়ে থেকে নিরাপদ হয়ে যাবে, অর্থাৎ তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। ইঁদুরেরা আর জিনিসপত্র কাটবে না, বন্ধ করে দেবে কাটা। সবার মধ্যে থেকে পারস্পরিক হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। তখন এমন সময় আসবে যখন সমগ্র পৃথিবীতে ইসলামের শান্তি প্রতিষ্ঠিত হবে। বন্ধুরা আমার, ইঁদুরের সরাই হুকুম হচ্ছে ইঁদুরের গোস্ত হারাম এবং এর ঝুটা খাবার মাকরু। ইমরান ইবনে সিহাব আর জহরি রহমতুল্লাহ ইরশাদ করেন, যারা ইঁদুরের এটো খাবার খাবে তারা স্মৃতিভ্রষ্ট আলজিমার রোগে ভুগবে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইঁদুর যেই খাবার খাবে সেটা যদি ঘি অথবা শক্ত খাবার হয় তাহলে যে অংশটাতে ইঁদুর মুখ দিয়েছে সেই অংশটা ফেলে দিয়ে বাকি খাবারটা খাওয়া হালাল। যদি সেটা তরল ঘি হয় অথবা দুধ হয় বা তেল হয়, সেখানে ইঁদুর মুখ দিয়ে থাকে, তাহলে ওই পুরো খাবারটাই খাওয়া হারাম, কিন্তু সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হালাল। এবার আসুন জেনে নেওয়া যাক ঘরে ইঁদুরের উপদ্রব দেখা দিলে কিভাবে আমরা ইঁদুরকে দূর করতে পারি। প্রাণী বিশেষজ্ঞদের মতে যদি আটার খামিরের সাথে কবুতরের বিট মিশিয়ে সেই আটা ইঁদুর অথবা অন্য কোনো প্রাণীকে খাওয়ানো হয় তাহলে সেই প্রাণীটি ঘর থেকে নিপাত হয়ে যাবে। যদি পেঁয়াজ বেটে ইঁদুরের গর্তে রেখে দেওয়া হয় তাহলে এর গন্ধ সহ্য করতে ইঁদুর না পেরে সে মারা যাবে অথবা ঘর থেকে পালিয়ে যাবে। যদি একটি ইঁদুর ধরে তার লেজ কেটে ঘরের মাঝখানে কোথাও পুঁতে রাখা হয় তাহলে যতদিন সেই লেজ মাটির নিচে পোতা থাকবে, পচে যাবে না, ততদিন পর্যন্ত ঘরে কোনো ইঁদুর আসবে না। এবং যদি জিরে, বাদাম, লবঙ্গ, গোলমরিচের গুঁড়ো ইঁদুরের গর্তে দেওয়া হয় তাহলে সমস্ত ইঁদুর সঙ্গে সঙ্গে মারা যাবে। প্রিয় বন্ধুরা আমার, স্বপ্নে যদি ইঁদুর দেখেন তাহলে বিশেষজ্ঞরা বলেন যে স্বপ্নে ইঁদুর দেখার অর্থ হচ্ছে ফাসেক মহিলার সংস্পর্শে আসা অথবা কোনো দিলদার নারীর এর স্বপ্ন দেখলে এর ব্যাখ্যা হচ্ছে সে কোনো চরিত্রহীন পুরুষের সংস্পর্শে আসতে পারে, তাকে সতর্ক হওয়ার জন্য ইঁদুরকে স্বপ্নে দেখানো হচ্ছে। বন্ধুরা, এই ভিডিওতে আমি অনেক কিছু ইঁদুর সম্পর্কে তথ্য আপনাদের জানকারি দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে ঝটপট ঝটপট লিখে ফেলুন এবং ভিডিওটিকে তাড়াতাড়ি করে শেয়ার করে দিন আরও অনেক মানুষদের কাছে যারা এই ইঁদুর সম্পর্কে বেশি কিছু তথ্য জানে না, অজানা তথ্য জানতে পারবে এই ভিডিওতে। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। তো এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।